আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে পবিত্র মাহে রমজানের স্বাগত। যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের মতো এক মোবারক মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। পবিত্র মাহে রমজানকে ঘিরে আল্লাহ তাআলা বান্দার জন্য বিশেষ বিশেষ কিছু উপহার, বিশেষ বিশেষ নতুন কিছু বস্তু আল্লাহ তাআলা বান্দার জন্য দান করেছে। যেমন রমজান মাসে তারাবি নামাজ আদায় করা, সেহরি খাওয়া এবং দিন শেষে রোজা রেখে ইফতার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা রোজাদারের জন্য দুইটি পুরস্কার রেখেছেন। একটা হলো সারাদিন রোজার পরে ইফতার করা। রমজান মাসের দিন শেষে রোজা রেখে ইফতার করা একটা মুমিনের জন্য খুব খুশির এবং আনন্দের একটা বিষয়। আমরা দেখি ইফতারের আগ মুহূর্তে ইফতারি করার জন্য প্রত্যেকটি মুমিন মুসলমানের মনের ভিতর এরকম একটা আগ্রহ, প্রতীক্ষা, উদ্দীপনা দেখা যায়, যা অন্য কোনো খাবারের আগ মুহূর্তে দেখা যায় না। নিঃসন্দেহে এটা রোজাদারের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। ইফতার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে অনেক সুন্দর সুন্দর হাদিস শুনিয়েছে। তার মধ্যে আমরা কয়েকটি হাদিস আজকে আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে রোজাদারকে ইফতার করালো, তাকে পানাহার করালো, তাকেও রোজাদারের সমান সওয়াব দেওয়া হবে, তবে রোজাদারের নেকি বিন্দু মাত্র কমানো হবে না। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদারের সওয়াবের সমপরিমাণ সওয়াব সে লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে আমরা দুইটি হাদিস শুনলাম যে আল্লাহ তাআলা রমজানের রোজাদার ব্যক্তির জন্য ইফতারের আয়োজন করলে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য রোজাদার ব্যক্তি রোজা রেখে যে নেকি অর্জন করে, ইফতারকারীর জন্যও আল্লাহ তাআলা সেই সমপরিমাণ নেকি রেখেছেন। এবং এও বলা হয়েছে, তাকে নেকি দেওয়ার পরিবর্তে যিনি রোজা রেখেছেন তার নেকির কোনো কমতি হবে না। অপর এক হাদিসে বলছেন যে তার গুনাহ মাফ হয়ে যায়, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদারের সওয়াব সমপরিমাণ সওয়াব সে লাভ করবে। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। একজন রোজাদারকে আরেকজন যদি ইফতারের আয়োজন করে, ইফতারের ব্যবস্থা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মহা সুসংবাদ দান করেছেন। এই জন্য আমরা অবশ্যই রোজাদারদেরকে ইফতার করানোর চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে হাদিস বলতেছিলেন যে যারা রোজাদারকে ইফতারি করায় আল্লাহ তাআলা তাদেরকে ওই রোজাদারের সমপরিমাণ নেকি দান করেন, তখন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো ওইরকম মানুষ ওইরকম সামর্থ্য রাখে না যে একজন রোজাদারকে পরিপূর্ণ করে ইফতার করাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি রোজাদারকে একটি খুরমা বা খেজুর দ্বারাও যদি ইফতার করাও, তাহলেও ওই ইফতারের সমপরিমাণ, ওই রোজার সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা ইফতারি করানোর মাধ্যমে তোমাদেরকে দান করবেন। এই জন্য আমরা অবশ্যই রোজাদারদেরকে আমরা ইফতারি করানোর ব্যবস্থা করব। আমাদের বাংলাদেশে দেখা যায় আলহামদুলিল্লাহ বিভিন্ন সময়, বিশেষ করে ঢাকা শহরে বিভিন্ন মসজিদে, বিভিন্ন এলাকাতে অনেক গরিব অসহায় দুঃস্থ মানুষ আছে যারা একটু ভালো মন্দ ইফতারি করতে পারে না। আমরা যারা সচ্ছল আছি, আমরা যদি ইফতারির আয়োজন করি, আমাদের এই আয়োজনের মাধ্যমে ওই সমস্ত অসহায় গরিব লোকগুলো সহজেই ইফতারের আনন্দের খুশিতে তারাও শামিল হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলের মাঝে ইফতারের আনন্দ এবং খুশি ভাগাভাগি করে ইফতার করার আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ইফতারের এই ফজিলতপূর্ণ আমলে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।